৫ মে বাংলাদেশের ইতিহাসে এক বিষাদময় অধ্যায়। ১৩ বছর আগে মতিঝিলের শাপলা চত্বরে এক পৈশাচিক অভিযানে থমকে গিয়েছিল পুরো দেশ। কিন্তু দীর্ঘ এক যুগ পর সেই অন্ধকারের ইতিহাস এখন আলোর মুখ দেখছে। ৫ মে দিবাগত রাত ১:১০। হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পুরো মতিঝিল এলাকার বিদ্যুৎ সংযোগ। চারদিক তখন ঘুটঘুটে অন্ধকার আর আতঙ্ক। রাত ২:৩০টার দিকে শুরু হয় ভয়াবহ তাণ্ডব। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস আর শত শত রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে পুরো শহর। অভিযোগ আছে, ক্লান্ত ও ঘুমন্ত মাদ্রাসা ছাত্রদের কোনো সতর্ক বার্তা ছাড়াই আক্রমণ করা হয়েছিল। সেই রাতে আসলে কতজন প্রাণ হারিয়েছিলেন? তৎকালীন সরকার দাবি করেছিল কেউ মারা যায়নি, কিন্তু মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছিল ৬১ জন নিহতের কথা। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি ছিল এই সংখ্যা ২৫০০ পর্যন্ত। সরাসরি তথ্য প্রচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। ৫ আগস্টের পর পাল্টে গেছে দৃশ্যপট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। মামলার তদন্ত এখন প্রায় ৯০% শেষ। এই মামলায় সাবেক আইজিপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ ৬০ জন এখন জেলখানায় রয়েছে। আগামী ৭ জুনের মধ্যে জমা পড়বে পূর্ণাঙ্গ প্রতিবেদন। দীর্ঘ এক যুগের প্রতীক্ষা শেষে জাতি কি তবে পেতে যাচ্ছে সেই রক্তাক্ত নিশীথ রাতের বিচার? মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।